হায় খোদা, হে লিখেছিলে তুমি আমারই কপালে খোদা। স্বামী আমাকে একা রেখে পরলোকে চলে গেল খোদা। এখন এখন আমি এই অবশিষ্ট নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা, তুমি বলে দাও খোদা। এমন কি হয়েছে ইব্রাহিম? শিশু কামালকে নিয়ে শীঘ্র পালিয়ে যান। কেন ইব্রাহিম? ওই বেঈমান জাফর আলী খান আর এবং হুজির সাহেব আপনাদেরকে হত্যা করবে। আমাদেরকে হত্যা করে তার কি লাভ? লাভ অনেক। ওই বেঈমান হুজির হবেন এই রূপনগরের নবাব, আর বিশ্বাসঘাতক সেনাপতি জাফর আলী খান হবে তার প্রধান হুজির। না, শীঘ্র চলুন। ওই শয়তানের ভয়ে এসে পড়বে। আমি যাব না ইব্রাহিম। ওই শয়তানের ভয়তে আমি স্বামীর রাজ সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হয় আমি এখানে মরবো, বাঁচতে হয় আমি এখানে বাঁচবো, তবু ইব্রাহিম আমি কোথাও যাব না। তাহলে তাহলে আপনি যাবেন না? আমি বলছি ইব্রাহিম আমি যাব না। আপনি এই নবাব মহলের শেষ সম্বলটুকু খেলায় হারিয়ে দিতে চান? ইব্রাহিম না না না, তা আমি হতে দেব না। ইব্রাহিম কামালকে আমার বাঁচাতেই হবে। ইব্রাহিম ওই জালিম বেঈমানদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিশ্বাস। ইব্রাহিম এসো ভাই কামাল, ইব্রাহিম আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে। না ইব্রাহিম, আমার বুক খালি করে তুমি আমার কামালকে নিয়ে যেও না আমার কাছ থেকে ইব্রাহিম। বেগম সাহেবা, আজ আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায় বেগম সাহেবা, বিদায়। কামাল কামাল